মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি স্বীকার করে নিচ্ছি যে আগের দিন আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম। অনি, এটা ঠিক যে শ্যামলীর প্রতি আমার একটা স্নেহ জন্মেছে, কিন্তু তিস্তা তো সমতুল্য অনি, সব দিক থেকে তোরা সমান, শিক্ষায়, রুচিতে, কালচারে, ক্লাসে। দেখিস তোদের ম্যারিড লাইফ খুব ভালো হবে, খুব সুখী হবি, তোরা সবটা শেয়ার করতে পারবি, ভালো বন্ধু হবি, খুব ভালো থাকবি তোরা। আমার কিন্তু শ্যামলী, মানে শ্যামলী একজন দুঃখী অভাগা মেয়ে, তুই ওকে এই বাড়িতে এনেছিলিস আশ্রয় দেওয়ার জন্য, তাই তো? ব্যাস, সেরকম একটা ব্যবস্থা না হয় করে দিলি, আমরা তো তাতে কোনো আপত্তি করছি না, মেনে নিচ্ছি তো আমরা সবটা। অনি দেখ, এটা ঠিক যে আমাদের সম্পর্কগুলো আগে ঠিক ছিল না, যত সময় যাচ্ছে সেগুলো ঠিক হচ্ছে। তোর সাথে শ্যামলীর সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়েছে। তুই শ্যামলীকে হেল্প করছিস, শ্যামলী আমাদের কোম্পানিকে হেল্প করছে। অনি, আমার মনে হয় এটাই সময়, শ্যামলীর সাথে তুই খোলাখুলি কথা বল। দেখ, এই সম্পর্কটা থেকে তুইও ভালো থাকবি না, ও ভালো থাকবে না। এই সম্পর্কটার কোনো রকম প্রোগ্রেস নেই। কি লাভ এইরকম একটা সম্পর্ককে বয়ে বেরিয়ে? কোনো লাভ আছে? অনি, আর জটিলতা বাড়াস না অনি। তিস্তা আমাকে বলেছে তোর সাথে কথা বলতে। তুই যদি বিয়েতে রাজি থাকিস তাহলে তিস্তা বলেছে বিয়ের ব্যাপারটা নিয়ে ও ভাববে। অনি, টাকা আমার থেকে। এটা হলে সব দিক থেকে ভালো হবে অনি, আমরা ভালো থাকবো, আর সবচেয়ে বড় কথা হলো তুই ভালো থাকবি অনি। আমি তো কিঞ্জলকে হারিয়েছি অনি, আমি, তোর বাবা, আমরা দুজনেই চাই এবার অন্তত তুই সেটেল কর। কি বলবো তাহলে তিস্তাকে? বলবো তুই রাজি আছিস? আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? স্যার তিস্তাকে ফোন করছেন, কি বলবেন স্যার তিস্তাকে? আমি বা কি বলবো? হ্যালো হ্যালো, বলছি আজ কি মামুনি আপনাদের ওখানে গিয়েছিলেন? আপনার আর আমার সম্বন্ধ নেই। হ্যাঁ, আপনি কি বললেন? কেন, আপনার সাথে আপনার মায়ের কথা হয়নি? হ্যাঁ হয়েছে। আমার মামুনি বললো যে আপনি নাকি বলেছেন যে আমি কি ভাবছি তার উপরে ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেবেন। আমি জানতে চাই যে আপনি কি চান, আপনি বলুন অনিকেত। তিস্তা, আমি এই মুহূর্তে কিছু বলার বা ভাবার মতো অবস্থায় নেই। আমি রাখছি, আমি পরে কথা বলছি। উনি কিছু বলতে পারলেন না? উনি উনি কিচ্ছু বললেন না? তার মানে তো
বলছি যে কোথায় যাচ্ছ? আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তুমি এসেছো, ভালোই হয়েছে। স্যার তিস্তার ফোনে ফোন করেছিল। ও ফোন করেছিল? তা কি বললে? তুমি বলেছো যে বড় বৌমা তিস্তার বাড়িতে গেছিল? বলেছো সব? না ঠাম্মি, আমায় কিছু বলতে হয়নি, স্যার সবটা জানেন। তার মানে দুজনের কথা হয়ে গেছে। বড় বৌমা এবার অনিকে জোর করবে। কি অনি কি বললো? কি বললো বলবে তো আমাকে। কিচ্ছু বলতে পারলো না ঠাম্মি। স্যার কিচ্ছু বলতে পারলেন না, ফোনটা রেখে দিলেন। তার মানে তো ঠাম্মি উনি শ্যামলীকে একেবারে মুছে ফেলতে চান না। যদি মুছে ফেলতেই চাইতেন তাহলে তো পরিষ্কার বলে দিতে পারতেন, তিস্তা আমি আপনাকে বিয়ে করতে চাই, শ্যামলীর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না, ওর সঙ্গে আমি সংসার করতে চাই না, এটা তো বলে দিতেই পারতেন, কিন্তু বলেননি। আর ঠাম্মি আজ যখন বলতে পারলেন না, তার মানে কোনোদিনও পারবেন না, তাই না? একদম ঠিক তাই। অনি দাদু ভাই শ্যামলীকেই চায়, তিস্তাকে বিয়ে করতে চায় না। তাহলে তো দ্বিধা কেন? যদি চাইতো তাহলে তো বলেই দিত যে তিস্তা আমি আপনাকে বিয়ে করতে চাই। শ্যামলী, দাদু ভাই কিন্তু তিস্তাকে বিয়েটি কিচ্ছু করবে না, দেখো। সত্যি না ঠাম্মি? আমি তোমার কথা বিশ্বাস করতে পারি, তো ভরসা করতে পারি? হ্যাঁ আমি সত্যি বলছি। ওরে বোকা মেয়ে, একদম সত্যি বলছি। আর যাকে তুই শ্রদ্ধাই করতে পারবি না, তুই সুখী হতে পারবি না ওকে বিয়ে করলে, কখনো পারবি না। শ্যামলী একজন দুঃখী অভাগা মেয়ে। কি চাই আমি কি চাই আমি তো নিজেই বুঝতে পারছি না। আমি কি চাই, কাকে চাই, কার সাথে জীবনটা ভাগ করে নিতে চাই। আমি কি মা বাবার কথা শুনবো? কিন্তু তাহলে তো শ্যামলীকে ভুলে যেতে হয়। কিভাবে ভুলে যাবো আমি শ্যামলীকে? যাই না আমি কিছু বুঝতে পারছি না। আগে তো এরকম সমস্যায় পড়লে তিস্তার সঙ্গে তাও কথা বলে একটা দিশা পেতাম, কিন্তু এখন তো তিস্তাই আমার সমস্যার সাথে জুড়ে গেছেন। আমি কার কাছে সাহায্য চাইব? কি করবো আমি? না আমাকে যা করার নিজেই করতে হবে, নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কি সিদ্ধান্ত নেব আমি তো কনফিউজড কেন হয়ে যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।